হ্যালো বন্ধুরা, নিয়ে চলেছে নতুন একটি ভূতের গল্প। আজ যে ভূতের গল্পটা তোমাদের শোনাবো সেটি হলো ভূতের শহর। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বহু বছর আগের কথা, একটি ছোট্ট শহর নাম আশাপুর, যা এক সময় ছিল ব্যস্ত মানুষের বাসস্থান, কিন্তু এখন সেখানে শুধুই নীরবতা। শহরের প্রতিটি কোণে লুকিয়ে রয়েছে এক ভৌতিক ইতিহাস। আশাপুরের বাসিন্দারা হঠাৎ একদিন শহর ছেড়ে চলে যায়, কেন কেউ জানে না। তবে যারা ভুলে করে শহরে পা রেখেছে তারা আর ফিরে আসেনি। গল্পের শুরু রায়হান, মীরা ও নীরবকে নিয়ে। তারা তিনজন প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণা করে। এক রাতে তারা সিদ্ধান্ত নেয় আশাপুর শহরে গিয়ে রহস্য উদ্ঘাটন করবে। শহরটি ঘিরে অনেক গল্প শোনা যায়, কখনো ভূতের আওয়াজ, কখনো বাতাসে ভেসে আসা কোন সুর। তারা সন্ধ্যার পর পৌঁছায় সেই শহরে। জায়গাটি দেখতে সাধারণ, ভাঙাচোরা বাড়ি, শূন্য রাস্তা আর কিছু পরিত্যক্ত দোকান। তবে জায়গাটির পরিবেশ অস্বাভাবিক ঠান্ডা, আর হাওয়া যেন এক অদ্ভুত গন্ধ। তারা যখন শহরের ভেতরে হাঁটতে শুরু করলো, রাস্তায় দেখতে পেল এক অদ্ভুত লোকটির মুখ ঢাকা আর গলায় ছিল একটি ভাঙা লণ্ঠন। লোকটি তাদের একবার দেখে চুপচাপ রাস্তা পেরিয়ে এক অন্ধকার গলিতে হারিয়ে গেল। মীরা বলল, আমাদের কারোর সঙ্গে কথা বলা দরকার। শহরের ভিতরে ঢুকে তারা একটি পুরনো বাড়িতে ঢুকে। ভিতরে ছিল ধুলো জমা আসবাবপত্র, দেওয়ালের গায়ে বড় অক্ষরে লেখা, ফিরে যাও মৃত্যুর আগে। রায়হান দেওয়ালের দিকে তাকিয়ে বলল, হয়তো শহরের লোকেরা দুর্ঘটনার পরে এইসব লিখে রেখেছে। ঠিক তখনই একটি বইয়ের তাক থেকে একটি পুরনো বই মাটিতে পড়ে যায়। বইটি খুলে গেলে তারা দেখতে পায় একটি ছবি, তিনজনের। ছবিতে থাকা মানুষের মুখগুলো তাদের নিজেদের মতো। তাদের ভয়ে জমে যাওয়ার আগেই বাড়ির দরজাটি নিজে বন্ধ হয়ে গেল। চারিদিকে ছায়ামূর্তির মতো কিছু ঘোরাফেরা করতে শুরু করলো। ছায়াগুলো বলছিল, তোমরা ভুলের জায়গায় এসেছো, শহরটি আমাদের, এখানে কেউ প্রবেশ করে না। নীরব বলল, চলো এখান থেকে পালাই। কিন্তু দরজার কাছে যেতেই এক অদৃশ্য শক্তি তাকে ঠেলে ফেলে দিল। শহরের বাতাস ভারী হয়ে উঠল, কেউ যেন চারিদিকে থেকে তাদের শ্বাসরোধ করছে। তারা বুঝতে পারল, আশাপুর একমাত্র একটি পরিত্যক্ত শহর নয়, এটি একটি মৃত্যুকূপ। এক সময় এখানে বাসিন্দারা কিছু অশুভ শক্তিকে আহ্বান করেছিল, যার ফলে শহর শাপগ্রস্ত হয়ে যায়। যারা একবার এখানে আসে তাদের আত্মা এখানে বন্দী হয়ে যায়। শেষবার যখন কেউ এখানে তাদের দেখেছিল, তখন তারা শহরের দিকে হাঁটছিল। শেষ কথা, আজও আশাপুর একটি অভিশপ্ত স্থান হিসেবে পরিচিত। রাতে সেখানে গেলে শোনা যায় অদ্ভুত কান্নার শব্দ। যারা সাহস করে সেখানে ঢোকে তারা আর কখনো ফিরে আসে না। আপনি কি ওই শহরে যেতে চান? বলতে পারেন কমেন্টে।